আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা হয়তো অবাক হয়ে যাবে যে কিভাবে সম্ভব 10 মিনিটে কেলভিন সাইকেল মনে রাখা। দেখো, আমার দীর্ঘদিনের বায়োলজি পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, এই যে বোটানি অধ্যায় 9-এর কেলভিন সাইকেলের যে ছকটা, এটা নিয়ে প্রথম দেখাতে আমরা কিন্তু ট্রমার মধ্যে পড়ে যাই এবং আমার মনে হয় 90% স্টুডেন্ট এটা প্রথম দেখেই বলে যে তার দ্বারা এটা সম্ভব না। তখন থেকে সেটা কোনোভাবেই পড়তে চায় না এবং এই অধ্যায় 9টাই ম্যাক্সিমাম স্টুডেন্ট স্কিপ করে। আমি ভিডিওটা বেশি বড় করব না এবং যে কারণে এই থাম্বনেলটা দিয়েছি সেটা একটু ব্যাপকভাবে চিন্তা করলে, অভিজ্ঞতা থেকে বলি, এই ক্যালভিন চক্র যদি তুমি সহজে পড়তে চাও বা সহজে পারতে চাও, তার জন্য তোমার পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমরা টিচাররা এটা বুঝাই দিতে পারবো, কিন্তু প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ছকটা তোমাকে মেমোরাইজ করতে হবে। ছকের মধ্যে যে কটা পয়েন্ট আছে, যে কটা এনজাইম আছে, কোন দিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড এন্ট্রি নিচ্ছে, কোন দিক দিয়ে এটিপি তৈরি হয়েছে, কোন দিক দিয়ে ADP-H2 ভাঙছে, এই জিনিসগুলা থেকে যে কোনো সময়ে ছোট্ট একটা পার্ট তুলে দিয়ে MCQ আসে, অ্যাডমিশনের টাইমেও আসে, HSC-তেও আসে। সো আমরা একটা বিশাল অংশ স্টুডেন্ট এটা বাদ দিয়ে চলে যায়। এইটা ধারাই কিন্তু তোমার কে চান্স পাবে কে চান্স পাবে না সেটারও কিন্তু এক ধরনের ফিল্টারিং হয়। তুমি যখন ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু করবে, এই অধ্যায় 9 আস্তে আস্তে অলমোস্ট ফার্স্ট ইয়ার শেষ হয়ে যায়, ততদিনে আমাদের কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তা আমি আমার অনেক ব্যাচে প্রথম থেকে ক্যালভিন চক্র, হ্যাচো-স্ল্যাক চক্র, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটার যে ফিগারগুলো, ছকগুলো, সেগুলো আমি প্র্যাকটিস করাই। তো অনেক ব্যাচে খুব আগে থেকে স্টার্ট করি, অনেক ব্যাচে হচ্ছে যখন চ্যাপ্টার 9 পড়াই, যেদিন থেকে চ্যাপ্টার 9 শুরু করি সেদিন থেকে আমি স্টার্ট করি। আমরা ছোট ছোট কিছু টাস্ক দেই, সিম্পল টাস্ক। সারাদিনে আমরা হচ্ছে ফেসবুকে রিলস দেখে, ইনস্টাগ্রামে রিলস দেখে স্ক্রলিং করে কিন্তু অনেকক্ষণ সময় নষ্ট করে ফেলি। আমি সেখান থেকে জাস্ট 10টা মিনিট চেয়ে নিচ্ছি। দেখো, আমি অনেকদিন ধরে স্টাডি করে, গবেষণা করে যেটা দেখেছি, অনেক স্টুডেন্টকে বিভিন্নভাবে টাস্ক দিছি, দেখি কে কিভাবে পারে। কাউকে দিছি টানা 10 দিন করে দে তুমি আঁকবা, কাউকে 10 দিনের টাস্ক, কাউকে 7 দিনের টাস্ক, কাউকে 5 দিনের টাস্ক, ইভেন কাউকে 15 দিনের টাস্ক দিও আমি দেখছি। দেখার পরে আমি যে ফাইনাল যে ডিসিশনে আসছি, দেখো খেয়াল করো, কিছু স্টুডেন্টকে আমি বলছি তুমি টানা 15 দিন ক্যালভিন সাইকেল 10 মিনিট করে সময় নিয়ে তুমি ক্যালভিন সাইকেলটা দেখে দেখে আঁকবা। কিছু স্টুডেন্টকে আমি দিলাম 10 দিন, কিছু স্টুডেন্টকে দিলাম 7 দিন, কিছু স্টুডেন্টকে দিলাম 5 দিন। এভাবে করে আমি যে গবেষণাটা করে পাইছি বা স্টুডেন্টগুলোকে দেওয়ার পরে যে রেজাল্টটা আমি পাইছি, তার মধ্যে সবচেয়ে পারফেক্ট টাইমিং ছিল 7 ডেজ। 7 ডেজের মধ্যে প্রথম স্টুডেন্টরা যেটা বলছে 1, 2, 3, 4, প্রথম 4 দিন পর্যন্ত সে দেখে দেখে ক্যালভিন চক্রটা পেজের মধ্যে জাস্ট একবার করে লিখছে। অলমোস্ট 3 এবং 4 নাম্বার বারে গিয়ে সে কিন্তু না দেখে অনেকটুকু লিখতে পারছে, বা লেখার পরে কয়েকটা জায়গা হয়তো মিসিং হয়েছে। মোটামুটি 7 দিন টানা 7 দিন, আমি বলছি না যে শুধু 7 দিন, টানা 7 দিন 10 মিনিট করে, টানা 7 দিন 10 মিনিট করে 70 মিনিট যদি তুমি সময় দাও, তাহলে তুমি ক্যালভিন চক্র শিখে ফেলতে পারবে। ড্যাশটাই এই হেডলাইনটা, যে 10 মিনিটে ক্যালভিন চক্র। আসলে আমি তোমাকে পড়াই দিলাম, তুমি 10 মিনিটে ফার্স্ট টু লাস্ট 15 থেকে 20টা অলমোস্ট তোমার হচ্ছে যে 12 থেকে 14টা পয়েন্ট আছে, সবগুলো তুমি মেমোরাইজ করে ফেলতে পারবে উইথ এনজাইম। ইটস টু টাফ। তোমাকে অবশ্যই টাইম দেওয়া লাগবে, যে তুমি টানা 7 দিন 10 মিনিট করে 70 মিনিট সময় দাও। আমি বলেছি রিলস দেখে এটা সেটা করে আমাদের অনেক সময় লস হয়। তুমি জাস্ট ঘুমোতে যাওয়ার আগে হোক, যেভাবে হোক, তুমি 10 মিনিট টানা 7 দিন ক্যালভিন চক্র আঁকবা। 8 নাম্বার দিন গিয়ে তুমি নিজে, 8 নাম্বার দিন আমি বলি 4 নাম্বার দিন থেকে ট্রাই করো যে তুমি পারো কিনা। আমি আমার স্টুডেন্টের উপরে অ্যানালাইসিস করে দেখছি, ম্যাক্সিমামই 7 দিনের মধ্যে সেটা কভার করতে পারছে। এবং আমি যে কম্পিটিশনটা নিয়েছি পরীক্ষার মধ্যে, 2024 সালে যে ব্যাচের কিছু স্টুডেন্ট ছিল, ওরা সর্বনিম্ন 5 মিনিট 30 সেকেন্ড প্লাসে ক্যালভিন চক্রটা আঁকতে পারছে। পরীক্ষার মধ্যে যদি শুধু ছকটা লিখতে বলা হয়, তাহলে তুমি দেখো 5 মিনিটে ছকটা লিখলে টিচার ইজিলি তোমাকে ফুল মার্কস দিবে এবং তুমি যে কোনো ধরনের MCQ আনসার করতে পারবা। যে কোনো ধরনের
রিটেন তুমি আনসার করতে পারবা। তো এইবার জাস্ট আমি যখন ভিডিওটা বানাচ্ছি, এইচএসসি 26 ব্যাচে ওদের ফার্স্ট হাফে মানে প্রথম 7 দিন পরে যে কম্পিটিশন নিয়েছি সেখানে আমি দেখেছি স্টুডেন্টরা অলমোস্ট 7.5 মিনিট প্লাসে পারছে। ওরা ঠিক আবার 7 দিন পরে, এই 7 দিনের মধ্যে ম্যান্ডেটরি না যে সে আবার রাখবে, হয়তো 1-2 বার প্র্যাকটিস করবে, তখন আমি ড্যাম শিওর যে তারা 5 থেকে 6 মিনিটের মধ্যে রাখতে পারবে। দেখো সাকসেসের কোনো শর্টকাট ওয়ে নাই। যে যাই বলুক, তুমি জাস্ট তোমার জীবন থেকে 70টা মিনিট এই ক্যালভিন সাইকেলকে দাও, তোমার অ্যাডমিশন যাত্রাটা অনেক স্মুথ হবে। যে বা যারা এই ক্যালভিন সাইকেল এবং চ্যাপ্টার 9 ভালোভাবে পড়ে ফেলবা, আমি বিশ্বাস করি তার পক্ষে অ্যাডমিশনে কিছু করা সম্ভব, ইজি হবে। তার ব্রেনের উপর যে একটা ঝড় যাবে, ব্রেনে যেটা প্র্যাকটিস হবে, এই প্র্যাকটিসের কারণে তার অন্য যে কোনো কঠিন টপিক তার আর কঠিন লাগবে না। সে বিশ্বাস করতে শুরু করবে যে আসলে প্র্যাকটিস করলে অল্প 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 করে পড়লে আমার যে কোনো কিছু করা আমার দ্বারা সম্ভব। শুধুমাত্র ক্যালভিন চক্র না, এইভাবে 10 মিনিট করে 7 দিন 70 মিনিট, আমি যেটা বলি ক্যালভিন চক্র, হ্যাচোস্ল্যাক বা C4 চক্র, এটা আমরা মোটামুটি একটানা 2-3 বার প্র্যাকটিস করলে এটা পারা যায়। সো আমি এটা বাদ দিলাম, আমি লিস্টে রাখলাম হচ্ছে ক্যালভিন চক্র, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র। এই 3টা চক্রের জন্য তুমি 7 দিন করে মোট 21 দিন, দ্যাট মিনস 21 দিনে প্রতিদিন 10 মিনিট করে 210 মিনিট, 210 মিনিট মানে 3 ঘন্টা, অলমোস্ট হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট, 3.5 ঘন্টা যদি তুমি দিয়ে দাও, তোমার বায়োলজির প্রতি যে ভীতিটা এবং যে দুর্বলতাটা সেটা পুরোপুরি কেটে যাবে। দেখো সময়গুলো কিন্তু খুব বেশি না, পুরো ইন্টার লাইফে 210টা মিনিট তুমি দিবা, তুমি এটা পেরে যাবা। হ্যাঁ, এরপরও যদি তুমি টানা মানে ধরো অনেক দিন প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভুলে যাবা। সো মাঝে মাঝে যখন কোনো কাজ থাকবে না, তখন আমি যেটা স্টুডেন্টকে বলি সফট হ্যান্ড প্র্যাকটিস মানে তুমি জাস্ট কাগজের মধ্যে কলমটা জাস্ট বুঝাবা যে এখানে ধরো ক্যালভিন চক্রটা স্টার্ট হয় রাইবোলোজ 1,5-20 ফসফেট দিয়ে, তুমি রাইবোলোজ 1,5-20 ফসফেট পুরাটা লেখা প্রয়োজন, জাস্ট বুঝো যে তুমি এটা লিখছো। এটাকে বলে সফট হ্যান্ড প্র্যাকটিস। মাঝে মধ্যে সফট হ্যান্ড প্র্যাকটিসটা করবে, তাহলে গিয়ে তোমার পক্ষে ক্যালভিন সাইকেল অবশ্যই ইজি হবে। জীবন থেকে 210টা মিনিট দাও 3টা সাইকেলের জন্য। আশা করি অ্যাডমিশন, এইচএসসি যে কোনো ধরনের পরীক্ষাতে এইখান থেকে কোনো এমসিকিউ, এনজাইমের নাম, এটিপি, NADPH2, কোনটা একমুখী বিক্রিয়া কোনটা উভমুখী বিক্রিয়া, সবকিছু তুমি অবশ্যই পারবে। জাস্ট চ্যালেঞ্জ নাও যে আমি জাস্ট ক্যালভিন সাইকেল দিয়ে স্টার্ট করো, 70টা মিনিট টানা 7 দিন। আমি এমনও দেখেছি কারো 7 বার রাখতে হয় না, 3-4-5 বার রাখলেও সে পেরে যায়। এবং এটার কারণে তুমি যে ক্যালভিন চক্র পারবা তা কিন্তু না, তোমার মধ্যে যে একটা রেগুলারিটির একটা প্র্যাকটিস তৈরি হবে এবং তোমার মধ্যে এরকম একটা বিশ্বাস আসবে যে আমার দ্বারা পারা সম্ভব, তখন তুমি আসলেই পেরে যাবে। নিজেকে একটা চ্যালেঞ্জ দাও, দেখো তুমি 7 দিনে পারো কিনা। হ্যাঁ, কারো ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে, তুমি যদি মনোযোগ না দিয়ে এমনিতেই আঁকো তাহলে একটু টাইম লাগবেই। সো চ্যালেঞ্জ নাও, দেখো তুমি ক্যালভিন চক্রটা 10 মিনিটে পারো কিনা। 10 মিনিট মানে 7 দিনে 70 মিনিট। এইটা দিয়ে তুমি অন্যান্য অনেক ধরনের কঠিন প্রবলেম সলভ করতে পারবা। লেসন একটাই, ছোট ছোট ভাবে যদি তুমি কিছু করো সেখান থেকে তুমি বড় একটা রেজাল্ট পাবা। ট্রাই করো, কমেন্টে জানাও যে কে কত মিনিটে হাইয়েস্ট করতে পারছো। আমি স্টুডেন্ট, আমি 5.5 মিনিট পর্যন্ত পেয়েছি গত কয়েক বছরে। এরপরও দেখি এর সাথে কম পেলে আমি অবশ্যই কমেন্টে জানাবো, তোমরাও জানাবে। আল্লাহ হাফেজ।